কি বে বোকাচোদা, দেয়ালের পাশে খুব আড়াল পেয়েছিস নাকি বে? খুব তো বসে বসে মদ মুলা মারছিস। মদ খাওয়া ছাড়া লেবড়া আর কি তোর কোনো কাজ নেই নাকি বে? কেলানি। মদ খাবো না তো বাড়া আর কি খাবো রে ভাই? মদই তো বাড়া সব কিছু। মদ খেতে কত লুকাচুপি খেলে খেলে এই পাঁচিলের গায়ে এসছি। গাছতলায় বসে কি একটু শান্তি মদ খেতেও পারবো না নাকি বাড়া? মাথা গরম করিসবি না রে ভাই। বস ল্যাওড়া, বস শান্তি করে মাটিতে পথ ঢুকে। তারপর ল্যাওড়া তোর কি হয়েছে আগে বল। এই নে বাড়ার বাল, বসে পড়লাম লেবড়া তোর কথা শুনে। তুই লেবড়া তো মদ খাচ্ছিস কেন, তুই আগে সেটা বল। মদ কি আর খাচ্ছি ভাই, সাধে রে। জীবনটা আমার পুরো নষ্ট হয়ে গেল। জীবনে সুখ শান্তি একটুও নেই। ওই যে পাশের গ্রামের প্রিয়া আছে না, আমি ওকে খুব ভালোবাসতাম রে ভাই। ও যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে আমি একটুও বুঝতে পারিনি। তোদের পাড়ার ওই কেলানি চোদা মন্টু আমার ওই গার্লফ্রেন্ডটাকে বিয়ে করে নিয়েছে। এই নিয়ে টাগলা চোদা দুটো বিয়ে মারা। তুই বলতো মারা, একটা মেশিন লোকে সামলাতে পারে না, ও আবার মারা দুটো মেশিন চালাবে। আর আমার বান্ডুটা ঠুঁটা হয়ে গেল রে ভাই। ভাই, তোর কথা শুনে আমার চোখের দিকে জল বেরিয়ে এলো। আমার জীবনেও অনেক কাহিনী আছে, তুই আমাকে সব মনে করিয়ে দিলি ভাই। আমি তোর জ্বালাটা বুঝতে পারছি ভাই। দাঁড়া, তোর লেভেলে নামতে গেলে আমাকে একটু মালটা খেতে হবে, না হলে পেট থেকে কথা বেরোবে না রে ভাই। এই নে ভাই, তুইও একটু দুঃখটা আমার ভাগ করে নে ভাই। দুজনে ভাগাভাগি করে দুঃখ শেয়ার করে নি ভাই। মালটা একটু চেখে দেখ। দে দে বাড়া, আর দেরি করিস না, তাড়াতাড়ি দে। টপ 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 আহ এই দেখ ভাই, বোতলটা পুরো খালি করে দিলাম এক নিমেষে। এবারে আমার সব দুঃখের কথাগুলো তোকে বলছি, শোন বাড়া। বল ভাই, কি এত তোর বুকের মধ্যে কষ্ট চাপা আছে যেটা তুই মাল খাবার পরে বলতে চাইছিস? বল দেখি, মালের কতটা জোর আমিও দেখব। ভাই, আমার শাশুড়িটা পুরো মাখন ছিল বুঝলি ভাই। আমার বইয়ের তো নদর বডি নয়। আমার শাশুড়িকে দেখলে আমি পুরো ফিদা হয়ে যেতাম। শাশুড়ির সেই গাদিপুরি দুধ আর গুদ, মারা দেখে তো আমার বান্টু পুরো লাফালাফি করতো রে ভাই। তারপরে কি হলো ভাই? ভাই, আমার শাশুড়ি একদিন বাথরুমে স্নান করছিল বুঝলি, আর ভিতর থেকে চিটকিনিটা লক করেনি। আমি তো ভিসু করার নাম করে ঢুকে গিয়েছিলাম। পুরো দেখছি খুললাম খোলা, কিছুই ছিল না। আমার দেখে বান্টুর তারগুলো সব চারচির করে ছিঁড়ে গেল রে ভাই। শাশুড়ি তখন কি করলো জানো? কি করলো রে চোদনা? আমার বান্টুটাকে হাতে নিয়ে কতবার হ্যান্ডেল মেরে বলল, তুমি খুব সুন্দর, তোমার বান্টুটা আমার খুব পছন্দ হয়েছে বুঝলে জামাই। তুমি আমার সঙ্গে লাগিয়ে দাও, আমার ফুটো থেকে ভোঁতা থেকে সব রসটা বার করে দাও বুঝলি। দিয়ে আমি তো সেই সুযোগ পেয়ে ভাই ছ্যাপ 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 করে তো অনেকবারই নিলাম। সেই আরাম। বইয়ের সঙ্গে করে করে কোনো লাভই হয়নি, বরং বানটা আমার ভোঁতা হয়ে যাচ্ছিল। শাশুড়ির প্রেমে পুরো ফিদা হয়ে গেলাম। তবে বাড়া সেই আর এক দুঃখ এসে জুড়ল কপালে। কি দুঃখ রে ভাই? পাড়ার সব ছেলেদের নজর আমার ওই গাদিপুরি শাশুড়িটার উপরেই ছিল। পাড়ার ওই ফন্টুটার সাথে আমার শাশুড়ি ভেগে গেল বাড়া। এখন নাকি লোকের মুখে শুনতে পাচ্ছি শাশুড়ির জমজ দুটো বাচ্চা হয়েছে রে। পাড়া খানকি মাগিটা আমার বান্টুটাকে না দেখে মারা অন্য ছানার সঙ্গে গাঁড় মারামারি করে বাচ্চা বের করে দিল। লেওড়া সে দুঃখের কথা আর কি বলবো। আমার জীবনটাই বেকার। আমার বান্টুও দাঁড়ায় না, পুরো লেদ খেয়ে গেছে।
তোর তো বাড়া আমার থেকে ভয়ানক ঘটনা দেখছি রে ভাই। কেলানি চুদি, শাশুড়ির সাথে গাঁড় পোক পোকানি, বাল চোদা।